কোলাঘাট রেলব্রিজ সংস্কারের কাজ চলছে জীবনের ঝুঁকি নিয়ে। একজন শ্রমিক নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার পরেও হুঁশ ফেরেনি রেল কর্তৃপক্ষের। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশন হলো কোলাঘাট রেল স্টেশন। আর এই রেল স্টেশনের রেল লাইনের অধিকাংশই রূপনারায়ণ নদীর ওপর দিয়েই গিয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কোলাঘাট রেল স্টেশন ৩ নম্বর রেল ব্রিজের কিছু মেরামতের কাজ করছেন বহু শ্রমিক। উল্লেখ্য, 10ই মে রেল ব্রিজের পিলার সংস্কারের কাজ করতে গিয়ে একজন শ্রমিক নদীর জোয়ারের তোড়ে ভেসে গিয়ে এখনো পর্যন্ত নিখোঁজ। তার তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যে সমস্ত শ্রমিকরা রেল ব্রিজে কাজের সাথে যুক্ত, তাদের বেশিরভাগই এই ঝুঁকির কাজ করছেন বিনা হেলমেট, বিনা সেফটি বেল্ট, পায়ে বুট ছাড়াই। আর এই কাজ করার সময় অনবরত ওই রেল ব্রিজ দিয়ে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মালগাড়ি যাতায়াত করছে। নদীতে জলে তলিয়ে শ্রমিক নিখোঁজ হওয়ার পরেও, এই দুর্ঘটনার পরেও এখনো পর্যন্ত এই ঝুঁকি নিয়ে চলছে রেল ব্রিজের সংস্কারের কাজ। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের মধ্যেও উদাসীনতা দেখা গিয়েছে। তাদের তরফেও কোনো এই বিষয়ে নজর নেই বলে এলাকার কংগ্রেস নেতা সমীর হোসেন অভিযোগ করেন। দেখুন, এখানে দীর্ঘদিন ধরে যে রেলে যে কাজ করছে, সেই কাজকে যে লেবাররা যারা কাজে, তাদের সেফটি নেই, তাদের না আছে হেলমেট, না আছে সেফটি বেল্ট, না আছে সেফটি জ্যাকেট, কোন রকম সেফটি নবস ইউজ করা হয় না। এরই পরিপ্রেক্ষিতে গত 4 তারিখে আমি ডিআরএমকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাউথ ইস্টার্ন রেল কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের খড়গপুর ডিভিশনের সভাপতি হতে আমি চিঠি দিয়েছিলাম। উনি বলেছিলেন আমি দেখব, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে তিমিরে সে তিমিরেই রয়েছে। এবং গত সপ্তাহে 11 তারিখে আমি এডিএন সাহেবকে আমি একটা হোয়াটসঅ্যাপে চিঠি পাঠিয়েছি, এবং সিনিয়র ডিসিএমকে আমাদের সাকিদ মণ্ডলকে, ওনাকেও আমি জানিয়েছি যে যেভাবে মেছেদা বলুন, পাঁশকুড়াই বলুন এবং কোলাঘাটে যেভাবে ব্রিজের ওপরে বিনা হেলমেটে, বিনা বেল্টে কাজ হয়, যে কোনো মুহূর্তে মানুষের প্রাণহানি হতে পারে। সেই আমাদের আশঙ্কায় সত্যি হলো, গতকাল একজন রাজেশ কুমার নামে 53 বছর বয়স, হরিয়ানায় তার বাড়ি, তিনি এখানে নদীর স্রোতে তলিয়ে গিয়েছে। আমার নাম সমীর হোসেন, সাউথ ইস্টার্ন রেল কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট, খড়গপুর ডিভিশন। এই ব্রিজটি প্রায় সম্পূর্ণটাই নদীর ওপর। কয়েক ফুট উঁচুতে কাজ হলেও কোনো নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে এই তীব্র গরমের মধ্যে রেল ব্রিজের মেরামতের কাজ। তবে এই দুর্ঘটনার পর এই কাজে উদাসীন মনোভাব নিয়ে রেলের বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের কর্মী ইউনিয়নের সভাপতি সমীর হোসেন জানিয়েছেন, সম্পূর্ণ ঝুঁকি নিয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের মেচেদা, পাঁশকুড়া, কোলাঘাট সহ নানান স্টেশনে কাজ চলছে বহু কর্মচারী নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। কোনো কর্মচারী বেল্ট, হেলমেট, পায়ে বুট কিছুই ব্যবহার করছেন না। তবে তিনি জানিয়েছেন এই বিষয়ে ঊর্ধ্বতন রেলের সমস্ত বিভাগে জানানো হয়েছে, তবে টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। আমাদের আশঙ্কা ছিল কোনো দুর্ঘটনা ঘটতে পারে এর ফলে। গতকাল এক দুর্ঘটনার খবর হলেও এখনো পর্যন্ত একইভাবে চলছে ঝুঁকি নিয়ে কাজ। শেখ মইদুল নামে এক শ্রমিক জানিয়েছেন, জল কম থাকায় তারা বেল্ট ব্যবহার করছেন না, তবে সময় ব্যবহার করেন। তবে তিনি জানিয়েছেন বেল্ট রয়েছে তাদের সবার, তবে তার রয়েছে তাদের রুমে। কর্মচারীদের মধ্যে এই উদাসীন মনোভাব নিয়ে উঠছে প্রশ্ন। না, ভয় করে না, যেহেতু সামনে জল নেই, কিন্তু সেফটি বেল্ট আছে, আমরা নিয়ে আসি না, রুমে আছে আর না। জলের উপরে যখন হয় তখন আমরা সেফটি বেল্ট ইউজ করি। জলে না বেশি, এটা সামনে বলে কিছু আমরা সেফটি বেল্ট ইউজ করছি না, কিন্তু জলে যখন হয় তখন আমরা সেফটি বেল্ট ইউজ করি। ওখানে সব যেমন সেফটি স্যার আমার সবই ইউজ করতে হয়। হ্যাঁ, সব কিছু ইউজ করতে হয়। আমার নাম মইদুল। আর এক কর্মচারী এই বেল্ট, হেলমেট ব্যবহারের বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। উপরেও ফুটপাত, সাইড ফুটপাত। আচ্ছা, কতদিনের কাজ এটা? মাস 3-4 মতো। আচ্ছা আচ্ছা, উপরে তো কালকে তো একজন নিখোঁজ হয়ে গেছে। সে তো জল থেকে। আচ্ছা, তুমি উপরে কাজ করছো, তোমাদের হেলমেট নেই, সেফটি বেল্ট নেই, বুট নেই, রিক্সে কাজ হচ্ছে না? না বলছি, রিক্সে কাজ, রিক্স হচ্ছে না? ভয় করছে না? রিক্স কি আছে? হ্যাঁ, না না রিক্স আছে। হেলমেট যখন ওয়েলিং করছে তখন কি আর ওইসব হেলমেট ইউজ করা হয়? আচ্ছা, না এই যে বেল্ট, সেফটি বেল্ট নেই, উপরে কাজ করছো, বুট নেই, কোম্পানি কিছু বলেনি? মানে এটা তো বিপজ্জনকভাবে কাজ হচ্ছে, একটা রেল ব্রিজের উপরে। অত সব রিপোর্ট দিলে হয়? আরে দাঁড়া, তোমার নামটা বলো। তবে দিনের পর দিন এইভাবে কোনো ধরনের সেফটি ছাড়াই যেভাবে তীব্র গরমকে উপেক্ষা করে কাজ চলছে ঝুঁকি নিয়ে, এর ফলে পরবর্তীতে আরও বড় কোনো বিপদ ঘটতে পারে বলে অনুমান করছেন সবাই। রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তৎপর সকলে।
আমরা এই মুহূর্তে আছি কোলাঘাটে রূপনারায়ণ নদীর উপরে রেল ব্রিজে। এই রেল ব্রিজের সংস্কারের কাজ চলছে প্রায় ৩-৪ মাস ধরে। এখানে যারা কাজ করছেন শ্রমিকরা, তাদের পায়ে না আছে সেফটি বুট, না আছে কোমরে সেফটি বেল্ট, না আছে মাথায় হেলমেট। প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রতিনিয়ত এই শ্রমিকরা। রূপম দরবার সঙ্গে জাহাঙ্গীর বাদশা, জেবি নিউজ। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।